তোমার জন্য কান্না করেও লাভ নাই, আল্লাহ যারে নসিবে রাখি নাই সেটা নিয়ে আফসোস করেও লাভ নাই। আমার দুঃখ ওরে আমার দুঃখ বুঝলো না রে পাশান একটা মাইয়া। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কিছুক্ষণ আগে ভাইরাল সাব্বির ভাইয়ের কয়েকটা ভিডিও দেখতে পারছেন। ভাইরাল সাব্বির ভাইয়ের মতো কিভাবে হচ্ছে আপনারা ভয়েস ভিডিও এডিটিং করবেন আজকের ভিডিওতে শিখতে পারবেন। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি। দেন ফ্রেন্ডস, আপনারা যে কাজটা করবেন ভিডিও এডিটিং করার জন্য আপনাদের ফোনে থাকা ক্যাপকাটটি ওপেন করবেন। দেন যাদের ফোনে ক্যাপকাট নাই তারা সরাসরি ক্যাপকাট হচ্ছে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। দেন হচ্ছে আমি এখান থেকে ক্যাপকাট ওপেন করে নিলাম। দেন ক্যাপকাট ওপেন করার পর এখান থেকে হচ্ছে আপনারা নিউ ট্যাব, দেন এখান থেকে নিউ ভিডিও প্লাস আইকন, দেন এখান থেকে প্লাস আইকনে ক্লিক দিবেন। আপনারা যে ভিডিওটা এডিটিং করবেন দেন হচ্ছে ওই ভিডিওটা এখান থেকে নিয়ে নেবেন। দেন এখান থেকে হচ্ছে আমি একটা ভয়েস ভিডিও হচ্ছে সরিষা ক্ষেতে তৈরি করছিলাম। দেন আমি নিজেই এই ভয়েস ভিডিওটা তৈরি করছি, আর এটাই হচ্ছে এডিটিং করে আপনাদেরকে দেখাবো। দেন হচ্ছে আপনারা যে কাজটা করবেন, আপনারা ভিডিওর প্রথমে যে কিছু বাড়তি অংশ আছে দেন হচ্ছে ওই বাড়তি অংশটা কেটে নেবেন। দেন হচ্ছে আমি ক্যামেরা চালু করার পর কিছুক্ষণ হচ্ছে আমি রেডি হয়েছিলাম। দেন ওই বাড়তি অংশটা যে কাজটা করব আমি হচ্ছে এই বাড়তি অংশটা আমি কেটে দেবো। এই জন্য যে কাজটা করবেন, আপনারা বাড়তি অংশ কাটার জন্য ভিডিও লেয়ার উপর টাচ করবেন, করার পর এখানে প্রথমে স্পিড, এই প্রথমের অপশনটির মধ্যে ক্লিক দিবেন, দুইটা ভাগ হয়ে যাবে, যে অংশটা ডিলিট করবেন। দেন আমি সামনে অংশটা ডিলিট করব, তাই সামনের অংশটার মধ্যে টাচ করলাম, করার পর এখানে লেখা আছে ডিলিট, সরাসরি আমি ডিলিটের মধ্যে ক্লিক করে দিলাম। এখন যে কাজটা করবেন, আপনারা যেখানে আপনাদের বয়সটা শেষ হয়েছে দেন এইখান থেকে আমি হচ্ছে চাচ্ছি আমার ভিডিও লাস্টে কিছুটা অংশ ডিলিট করব। দেন আবার ওইখান থেকে ভিডিও লেয়ার উপর টাচ করব, করার পর এইখান থেকে দেন হচ্ছে এখানে লেখা আছে প্রথমের অপশনটা স্পিড, দেন স্পিডের উপর ক্লিক করবেন, করার পর আবার ওইখান থেকে দুইটা ভাগ হয়ে যাবে, যে অংশটা ডিলিট করবেন ওই অংশটার মধ্যে টাচ করবেন, করার পর ডিলিটের মধ্যে ক্লিক দিবেন। দেন আমি লাস্টের অংশটার মধ্যে টাচ করলাম, তারপর এখানে লেখা আছে ডিলিট, ডিলিটের মধ্যে ক্লিক করে দিলাম। এখন হচ্ছে ফ্রেন্ডস ভিডিও লাস্টে হচ্ছে ক্যাপকাটের ওয়াটারমার্ক। দেন ক্যাপকাটের ওয়াটারমার্ক ডিলিট করার জন্য যে কাজটা করবেন, এখান থেকে ভিডিও লাস্টে একটা ক্লিক দিবেন, দেওয়ার পর ঠিক এই ধরনের একটা ইন্টারফেস শো হয়ে যাবে। দেন এখান থেকে লেখা আছে ডিলিট, আপনারা ওই ডিলিটের মধ্যে ক্লিক করে দিবেন। দেন আমি ডিলিটের মধ্যে ক্লিক দিয়ে দিলাম। এখন হচ্ছে আমার ক্যাপকাটের ওয়াটারমার্কটা যে আমার ভিডিও লাস্টে ছিল ওইটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন যে কাজটা করবেন ফ্রেন্ডস, আপনারা সরাসরি ভিডিও মাঝ বরাবর চলে আসবেন। আসার পর এইখান থেকে আপনারা হচ্ছে আপনারা হচ্ছে ভিডিও লেয়ার উপর টাচ করবেন, করার পর এইখানে নিচে অনেকগুলো অপশন পাবেন, এইখান থেকে খুঁজে বের করবেন। দেন হচ্ছে খুঁজে বের করবেন এক্সট্রা অডিও। দেন ফ্রেন্ডস এখানে হচ্ছে লেখা আছে এক্সট্রা অডিও। দেন এখান থেকে এক্সট্রা অডিওর মধ্যে আপনারা একটা ক্লিক করবেন। দেন সরাসরি আমি এখান থেকে এক্সট্রা অডিওর মধ্যে একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করবেন, তারপরে দেখতে পারবেন আপনাদের ভিডিও নিচে কিন্তু আপনাদের যে ভয়েসটা সেই ভয়েসটা কিন্তু চলে আসছে। এখন যে কাজটা করবেন ফ্রেন্ডস, আপনারা ওই ভয়েসের উপর ক্লিক করবেন। দেন আমি এখান থেকে ভয়েসের উপর ক্লিক করলাম, তারপরে এখানে লেখা আছে ভলিউম। সরাসরি যে কাজটা করবেন, এই ভলিউমের নিচে দেখতেছেন লেখা আছে ভলিউম, দেন ভলিউমের উপর ক্লিক করবেন, তারপর এটি 1000 করে দিবেন। আর এখানে টিক মার্ক আছে, দেন রাইট চিহ্ন, দেন এটা 1000 করে দিয়ে রাইট চিহ্নের মধ্যে ক্লিক করে দিবেন। দেন আমি এখান থেকে রাইট চিহ্নের মধ্যে ক্লিক করে দিলাম, এটা 1000 করে দিলাম। আমি অনেক কিছু হারিয়েছি, পাওয়ার সময় হলে তিনি আবার আমাকে দিবেন। ফ্রেন্ডস এটা ভলিউমটা বাড়ানোর ফলে আমাদের ভয়েসটা কিন্তু ভয়েসের যে সাউন্ডটা সেটা কিন্তু অটোমেটিক বেড়ে গেছে। ফ্রেন্ডস এখন যে কাজটা করবেন, আপনারা আবার ওইখান থেকে আপনাদের ভয়েসের উপর ক্লিক করবেন, করার পর নিচে অনেকগুলো অপশন পাবেন, এইখান থেকে সবার লাস্টে চলে আসবেন। সবার লাস্টে চলে আসার পর এখানে নয়েজ ক্যান্সেলেশন, দেন ফ্রেন্ডস আমি আপনাদেরকে দেখাই দিয়েছি। দেন এটির মধ্যে এই যে এই অপশনটার মধ্যে ক্লিক করবেন। দেন এই অপশনটার মধ্যে ক্লিক করার পর এটি এনেবল করে দিবেন। এটি এনেবল করে দিলে হচ্ছে আপনাদের ভিডিওতে যত পরিমাণ নয়েজ আছে, যত পরিমাণ বাতাসের সাউন্ড সব ক্লিয়ার হয়ে যাবে। দেন এখান থেকে এটি এনেবল করে দিবেন। আমার রব চেয়েছেন বলেই আমি অনেক কিছু হারিয়েছি। দেন ফ্রেন্ডস এখন আমাদের ভয়েসটা অটোমেটিক ক্লিয়ার হয়ে গেছে। এখন ফ্রেন্ডস যে কাজটা করবেন, আপনারা হচ্ছে আপনাদের মন মতো আপনাদের পছন্দ মতো একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবেন। দেন আপনারা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি আপনাদের ফোনে ডাউনলোড করা থাকে দেন হচ্ছে আপনারা সরাসরি অ্যাড করে নেবেন। আর দেন হচ্ছে যাদের ডাউনলোড করা নেই তারা হচ্ছে অবশ্যই ডাউনলোড করবেন ইউটিউবে গিয়ে, নয়তো টিকটকে গিয়ে আপনারা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সাউন্ড লিখে সার্চ করলে আপনারা ব্যাকগ্রাউন্ড মিউজিক পেয়ে যাবেন। দেন ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য এখান থেকে
প্রথমে আছে এডিট, তারপরে হচ্ছে অডিও। দেন এখান থেকে অডিওতে ক্লিক দিবেন। দেওয়ার পর প্রথমে একটি অপশন পাবেন এক্সপোর্ট ফাইল, ফাইলের মতো একটি অপশন, দেন ফাইলের মধ্যে ক্লিক দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনার একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা অ্যাড করতে চান ওইটা অ্যাড করে নেবেন। দেন আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে নিলাম। দেন হচ্ছে আমার ভিডিওটা যে পর্যন্ত, দেন হচ্ছে আমি ওই পর্যন্ত ব্যাকগ্রাউন্ড মিউজিকটা রাখবো আর বাকিটা ডিলিট করে দিব। দেন হচ্ছে আমার ভিডিওটা লাস্টে চলে আসলাম। আসার পর আপনারা কি করবেন, ভিডিও লাস্টে চলে আসবেন। আসার পর আপনারা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কেটে দেবেন। দেন আমি এখান থেকে আমার ভিডিওটা যে পর্যন্ত ওই পর্যন্ত রাখতেছি আর বাকিটা ডিলিট করে দিতেছি। দেন আমি লাস্টের অংশটাতে টাচ করলাম, তারপর এখানে লেখা আছে ডিলিট, ডিলিটের মধ্যে ক্লিক করে দিলাম। দেন এখন হচ্ছে আমি ভিডিওটা প্লে করি, আপনাদেরকে শোনাচ্ছি। আমার রব চেয়েছেন বলেই আমি অনেক কিছু হারিয়েছি, পাওয়ার সময় হলে তিনি আবার আমাকে দিবেন। এখন যে কাজটা করবেন ফ্রেন্ডস, আপনারা হচ্ছে বুঝতে পারতেছেন যে আমার এই ভিডিওর ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা কিন্তু অনেক বেশি, আর হচ্ছে আমার যে ভয়েসটা সেই ভয়েসটা সাউন্ডটা কিন্তু কম। দেন আমি এখন যে কাজটা করব, আমরা সরাসরি ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা, যে ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটা সেটা সাউন্ডটা আমরা ভলিউমটা একটু কমিয়ে দেবো। দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিকের উপর টাচ করবেন, করার পর নিচে লেখা আছে ভলিউম, সরাসরি ভলিউমের উপর ক্লিক করবেন। তারপর এটি আপনারা এখান থেকে 30 বা 40 করে দিবেন। দেন আমি এখান থেকে 30 করে দিলাম। 30 করার পর এখান থেকে আমি আপনাদেরকে ভিডিওটা প্লে করে শোনাচ্ছি। আমার রব চেয়েছেন বলেই আমি অনেক কিছু হারিয়েছি, পাওয়ার সময় হলে তিনি আবার আমাকে দিবেন। ফ্রেন্ডস এখন দেখতে পাচ্ছেন, এখন কিন্তু ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটা সেটা কিন্তু ভলিউমটা কম। এখন যে কাজটা করবেন ফ্রেন্ডস, আপনারা সরাসরি আপনাদের ভয়েসটা যেখানে শেষ হয়ে গেছে, দেন হচ্ছে আমি এখানে হচ্ছে ভয়েসটা যেখানে আমার শেষ হয়ে গেছে, দেন আমার ভয়েস শেষ, তখন হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ডটা বেড়ে যাবে। ওইটা কিভাবে করবেন, ওইটা করার জন্য যে কাজটা করবেন, আপনারা হচ্ছে ভিডিওর ব্যাকগ্রাউন্ড, আপনারা ভয়েসটা যেখানে শেষ হয়ে গেছে, দেন হচ্ছে ওই বরাবর চলে আসবেন। আসার পর ব্যাকগ্রাউন্ড মিউজিকের উপর টাচ করবেন, করার পর এখানে প্রথমে একটি অপশন পাবেন স্পিড, দেন সরাসরি স্পিডের মধ্যে ক্লিক করে দিবেন। দেন আমি স্পিডের মধ্যে ক্লিক করে দিলাম, করার পর দুইটা ভাগ হয়ে গেছে। দেন হচ্ছে আমি চাচ্ছি আমার যে বাম পাশে যে মিউজিকটা আছে সেটার ভলিউম কিন্তু 30, আমি চাচ্ছি আমার ভিডিও লাস্টে গিয়ে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বেড়ে যাবে। দেন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বাড়ানোর জন্য যে কাজটা করবেন, আপনারা যে লাস্টের দিকে যে অংশটা আছে ওটার মধ্যে ক্লিক করবেন। দেন ব্যাকগ্রাউন্ড মিউজিকের লাস্টের অংশটার মধ্যে ক্লিক করবেন, করার পর এখানে লেখা আছে ভলিউম, সরাসরি ভলিউমের মধ্যে ক্লিক করবেন। করার পর এটি আপনারা এখান থেকে 100 বা 200 করে দিবেন। দেন আমি এখান থেকে 200 করে দিলাম। ফ্রেন্ডস আমি এখান থেকে 200 করে দিলাম। করার পর এখান থেকে রাইট চিহ্নতে ক্লিক করে দিবেন। এখন হচ্ছে আপনাদেরকে ভিডিওটা প্লে করে শোনাচ্ছি যে ভিডিওটা কেমন হয়েছে। আমার রব চেয়েছেন বলেই আমি অনেক কিছু হারিয়েছি, পাওয়ার সময় হলে তিনি আবার আমাকে দিবেন। আশা করি বুঝতে পারছেন যে ভিডিও লাস্টে গিয়ে হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু অটোমেটিক বেড়ে গেছে। দেন হচ্ছে এইভাবে কিন্তু হচ্ছে আপনারা ভয়েস এডিটিংটা খুব সুন্দরভাবে করতে পারেন। দেন এখন হচ্ছে যে কাজটা করবেন, আমরা আমাদের এই ভিডিওটা হচ্ছে আমরা কালার এডিটিং করব। দেন কালার এডিটিং করার জন্য নিচে অনেকগুলো অপশন পাবেন, এখান থেকে সরাসরি আপনারা এখান থেকে পেয়ে যাবেন ফিল্টার। দেন সরাসরি ফিল্টারের মধ্যে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে ফ্রেন্ডস আমি এখান থেকে ফিল্টারের মধ্যে ক্লিক করে দিলাম। এখানে আপনারা অসংখ্য ফিল্টার পেয়ে যাবেন। দেন এখান থেকে আপনারা যে কাজটা করবেন, 4K যে ফিল্টারটা দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, এখান থেকে 4K ফিল্টারটার মধ্যে একটা ক্লিক করবেন। দেন আমি এখান থেকে 4K যে ফিল্টারটা দেখতে পাচ্ছেন, আমি 4K ফিল্টারটার মধ্যে টাচ করে দিলাম। দেওয়ার পর এখান থেকে এটি আপনারা ফুল 100 করে দিবেন। করে দেওয়ার পর এখানে রাইট চিহ্নতে ক্লিক দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে আবারও সরাসরি ফিল্টারের মধ্যে ক্লিক করবেন। দেন আমি আবারও ফিল্টারের মধ্যে ক্লিক করলাম। তারপর প্রথমে যে হচ্ছে একটা ইফেক্ট রয়েছে, প্রথমে যে একটা ফিল্টার, প্রথমে এটার মধ্যে ক্লিক করবেন। দেন হচ্ছে একটু ওয়েট করবেন, তারপরে হচ্ছে অটোমেটিক চলে আসবে। আসার পর এটি আপনারা একটু কমিয়ে বাড়িয়ে দেখবেন আকাশের যে ব্যাকগ্রাউন্ডটা, আকাশটা কি সবুজ হয়েছে দেখতে পাচ্ছেন। তারপর আবারও রাইট চিহ্নতে ক্লিক করে দিবেন। দেন হচ্ছে এখন হচ্ছে আমাদের যে কালার এডিটিং সেটা কিন্তু হয়ে গেছে। দেন এক ক্লিকে কালার এডিটিং কিন্তু হয়ে গেছে। দেন ফ্রেন্ডস আমি যদি এখন ভিডিওটা প্লে করি, আশা করি দেখতে পারবেন যে কেমন হয়েছে কালার এডিটিং এবং হচ্ছে আপনারা যে ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং কালার এডিটিং কতটুকু সুন্দর স্মুথ হয়েছে। আমার রব চেয়েছেন বলেই আমি অনেক কিছু হারিয়েছি,
পাওয়ার সময় হলে তিনি আবার আমাকে দিবেন। আশা করি প্রিন্স শিখতে পারছেন যে কিভাবে ভয়েস ভিডিও প্রফেশনাল ভাবে এডিটিং করতে হয়, খুব সুন্দর ভাবে স্মুথ ভাবে ভয়েস এডিটিং, ব্যাকগ্রাউন্ড মিউজিক এড, কালার এডিটিং, ঠিক আছে, একদম 4K ভিডিও এডিটিং, ঠিক আছে, ভয়েস এডিটিং সব A to Z আজকের ভিডিওতে আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি। আশা করি ভিডিওটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন। আর হ্যাঁ, কার মতো ভয়েস ভিডিও এডিটিং চান, কার মতো ভিডিও এডিটিং চান অবশ্যই কমেন্ট করে বলবেন। আর হ্যাঁ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।